দীর্ঘ 15 বছর পর সেনবাগ উপজেলা যুবলীগ সম্মেলনকে কেন্দ্র করে 1 নং ইউনিয়ন থেকে 9 নং ইউনিয়ন পর্যন্ত সকল যুবলীগ কমিটির গঠন করার লক্ষ্যে বুধবার সেনবাগ উপজেলা যুবলীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে সিভি জমা দেন প্রার্থীরা। সেনবাগের 5 নং অর্জনতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রার্থী মনিরুল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু ও যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন জীবনের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন। রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 5 নং অর্জুনতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি আজকে আমার সেনবাগ উপজেলা দপ্তর সেলে আমি আমার সিভি জমা দিয়েছি। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা এই আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে যারা মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ধন্যবাদ জানাই আমাদের নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়কে। আমি ধন্যবাদ জানাই সেনবাগ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সাইফুল আলম দীপু ভাইকে। আপনারা তরুণদেরকে সুযোগ করে দিবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদেরকে যেভাবে সুযোগ করে দিচ্ছেন, আমি আশাবাদী আমাকে যদি 5 নং অর্জুনতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়, আমি এই 5 নং অর্জুনতলা ইউনিয়নকে একটা স্মার্ট যুবলীগ হিসেবে গড়ে তুলব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সোনার বাংলা নির্মাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমিও সেভাবে আমাদের এই 5 নং অর্জুনতলা ইউনিয়ন যুবলীগকে সেভাবে ঢেলে আমি কাজ করব। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।